আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত সালেহ আলাইহিস সালামের পূর্ণাঙ্গ জীবনী। সালেহ ছিলেন হুদ এর পরে আগত মহান নবীদের একজন। তাকে আল্লাহ পাঠিয়েছিলেন সামুদ জাতির কাছে। এই জাতি ছিল অত্যন্ত উন্নত, শক্তিশালী ও ধনী। তারা পাহাড় কেটে বিশাল প্রাসাদ ও ঘর তৈরি করত, কিন্তু অহংকার, শিরিক এবং আল্লাহর অবাধ্যতার কারণে শেষ পর্যন্ত তারা ভয়াবহ শাস্তির মুখোমুখি হয়। হযরত সালেহ আলাইহিস সালামের জীবনের সবচেয়ে বড় মুজিজা ছিল আল্লাহর উটনি। এই উটনি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন, কিন্তু সামুদ জাতি এই উটনিকে হত্যা করেছিল, আর এর পরেই নেমে আসে ভয়ঙ্কর আযাব। আজ আমরা জানব সামুদ জাতির ইতিহাস, সালেহ আলাইহিস সালামের জন্ম, তার দাওয়াত, আল্লাহর উটনির ঘটনা, ভয়াবহ ভূমিকম্প ও শাস্তি এবং এই ঘটনার শিক্ষাসমূহ। সব কিছু সহজ ভাষায় বিস্তারিতভাবে বর্ণনা করা হলো বা বর্ণনা করা হচ্ছে। সূচনা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজ আমরা এমন এক জাতির গল্প জানব যারা পাহাড় কেটে শহর বানিয়েছিল। তারা ছিল অসাধারণ শক্তিশালী, তাদের ঘর বাড়ি ছিল অবিশ্বাস্য সুন্দর, তাদের সম্পদের শেষ ছিল না, কিন্তু একটি জিনিস তাদের ধ্বংস করে দিয়েছিল, সেটি হলো অহংকার। আর সেই জাতির কাছে আল্লাহ পাঠিয়েছিলেন মহান নবী হযরত সালেহ আলাইহিস সালামকে। প্রথম অধ্যায়ে আমরা যা জানতে পারবো, সামুদ জাতির পরিচয়। সালেহ আলাইহিস সালামের কওমের নাম ছিল সামুদ জাতি বা সামুদ। তারা আরব অঞ্চলের পাহাড়ি এলাকায় বাস করত। ইতিহাসে বলা হয় তারা আদ জাতির পরে পৃথিবীতে শক্তিশালী জাতি হিসাবে পরিচিত হয়। আদ জাতির ধ্বংস শেখ দেখে তারা শিক্ষা নেওয়ার কথা ভুলেই গিয়েছিল। তারা আদ জাতির ধ্বংস দেখেও তা থেকে কিছুই শিক্ষা নেয়নি। দ্বিতীয় অধ্যায়ে আমরা যা জানতে পারবো, সামুদ জাতির উন্নত সভ্যতা। সামুদ জাতি ছিল অত্যন্ত দক্ষ। তারা পাহাড় কেটে ঘর বানাতো। আজও কিছু পুরনো পাহাড়ি স্থাপনা ইতিহাসে তাদের স্মৃতি বহন করছে। তাদের শহর ছিল বিশাল, সুন্দর এবং শক্তিশালী, উন্নত। তারা মনে করত আমাদের কেউ হারাতে পারবে না। তৃতীয় অধ্যায়ে আমরা যা জানতে পারবো, শিরিক ও পাপ। তাদের শিরিক ও পাপ সম্পর্কে আমরা যা জানতে পারবো। সামুদ জাতীয় আল্লাহকে ভুলে গিয়েছিল। তারা মূর্তির পূজা করত। তাদের মাঝে ছিল অহংকার, অন্যায়, জুলুম, পাপাচার, গরিবদের উপর অত্যাচার। ধনী লোকেরা দুর্বল মানুষদের মানুষই মনে করত না। চতুর্থ অধ্যায়, সালেহ আলাইহিস সালামের জন্ম। সালেহ ছিলেন সামুদ জাতির একজন সম্মানিত ব্যক্তি। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সৎ, শান্ত ও সত্যবাদী। মানুষ তাকে সম্মান করত। তার চরিত্র এত সুন্দর ছিল যে সবাই তাকে বিশ্বাস করত। পঞ্চম অধ্যায়ে আমরা যা জানব, নবুয়ত কিভাবে লাভ করেছিলেন সালেহ আলাইহিস সালাম। এক সময় আল্লাহ সালেহ আলাইহিস সালামকে নবী হিসাবে নির্বাচন করেন। তিনি তার কওমকে বলেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা ছেড়ে দাও, আল্লাহর অবাধ্যতা বন্ধ করো। কিন্তু তার কথা কখনোই তারা মানেননি। ষষ্ঠ অধ্যায়, কওমের প্রতিক্রিয়া। প্রথমে মানুষ অবাক হয়ে গেল, কারণ তারা সালেহ আলাইহিস সালামকে ভালো মানুষ হিসাবেই চিনত। কিন্তু যখন তিনি আল্লাহর কথা বলতে শুরু করলেন, তখন নেতারা তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। তারা বলল, তুমি কি আমাদের পূর্বপুরুষদের ধর্ম ছাড়তে বলছো? সপ্তম অধ্যায়, ধনীদের অহংকার। সামুদ জাতির ধনী ও ক্ষমতাবান লোকেরা বলল, আমরা তোমাকে মানি না, কখনোই মানব না। তারা গরিব ইমানদারদের অপমান করত। তারা ভাবত ধনী হওয়াই শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠত্ব। অষ্টম অধ্যায়, সালেহ আলাইহিস সালামের ধৈর্য। সালেহ আলাইহিস সালাম ধৈর্য ধরে মানুষদেরকে বোঝাতে লাগলেন, কিন্তু বোঝাতে গিয়ে কখনোই তিনি বুঝাতে পারলেন না। সব সময় তিনি কষ্টই পেলেন। তিনি বলতেন, আমি তোমাদের মঙ্গল চাই, আমি তোমাদের কখনোই খারাপ চাই না, আমি তোমাদের কাছ থেকে কোনো সম্পদ চাই না। আল্লাহকে ভয় করো, শুধু আল্লাহকে ভয় করো, আর কিছুই চাই না। নবম অধ্যায়, মুজিজা বা দাবি। সামুদ জাতি বলল,
যদি তুমি সত্যি নবী হও তাহলে অলৌকিক কিছু দেখাও। তারা একটি অসম্ভব শর্ত দিল। তারা বলল, এই পাহাড় ফেটে একটি গর্ভবতী উটনি বের হয়ে আসুক। তারা মনে করছিল এটি কখনোই সম্ভব নয়। 10ম অধ্যায়, আল্লাহর উটনির আগমন। আল্লাহর হুকুমে পাহাড় কেঁপে উঠল। তারপর পাহাড় ফেটে বিশাল এক উটনি বের হয়ে এলো। মানুষ হতবাক হয়ে গেল। এটি ছিল আল্লাহর বিশাল মুজিজা। 11 অধ্যায়, উটনির নিয়ম। সালেহ আলাইহিস সালাম বললেন, এই উটনি আল্লাহর নিদর্শন, একে কষ্ট দিও না। উটনির জন্য পানির আলাদা দিন নির্ধারণ করা হয়েছিল। একদিন উটনি পানি খেত, আর একদিন মানুষ পানি খেত। 12 অধ্যায়, মানুষের ভয় ও ষড়যন্ত্র। ধনী নেতারা ভয় পেয়ে গেল, কারণ মানুষ ধীরে ধীরে সালেহ আলাইহিস সালামের কথা বিশ্বাস করতে শুরু করছিল। তাই তারা গোপনে ষড়যন্ত্র করল। 13 অধ্যায়, উটনি হত্যা। অবশেষে কয়েকজন দুষ্ট লোক উটনিকে হত্যা করে ফেলল। উটনি যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। এটি ছিল অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা এবং মর্মাহত বা হৃদয়কে নাড়া দেওয়ার মতো ঘটনা। সালেহ আলাইহিস সালাম কাঁদতে লাগলেন। তিনি ভীষণ দুঃখ পেলেন, কিন্তু কিছুই করার ছিল না। সব কিছু একজনই দেখছিলেন, তিনি হলো আমার রব, মহান আল্লাহ। 14 অধ্যায়, শেষ সতর্ক বার্তা। সালেহ আলাইহিস সালাম বললেন, তোমরা 3 দিন আনন্দ করো, তারপর আল্লাহর শাস্তি আসবে। কিন্তু মানুষ তার কথা নিয়ে হাসাহাসি করল। 15 অধ্যায়, আযাবের আগের ভয়ঙ্কর অবস্থা। প্রথম দিনে মানুষের মুখ হলুদ হয়ে গেল, দ্বিতীয় দিনে লাল, তৃতীয় দিনে কালো। তারা বুঝতে পারল শাস্তি আসছে। চারিদিকে ভয় ছড়িয়ে পড়ল। 16তম অধ্যায়, ভয়াবহ শাস্তি। হঠাৎ ভয়ঙ্কর শব্দ শুরু হলো, পৃথিবী কেঁপে উঠল, ভয়াবহ ভূমিকম্প আঘাত হানল। মানুষ আতঙ্কে চিৎকার করতে লাগলো। এক মুহূর্তেই পুরো জাতি ধ্বংস হয়ে গেল। 17 অধ্যায়, ধ্বংসের দৃশ্য। কল্পনা করেন, বিশাল পাহাড়ি শহর, মানুষ দৌড়াচ্ছে, চারিদিকে ভূমিকম্প, ভয়ঙ্কর আওয়াজ, তারপর সব কিছু নিঃশব্দ। 18 অধ্যায়, ইমানদারদের রক্ষা। আল্লাহ সালেহ আলাইহিস সালাম এবং ইমানদারদের রক্ষা করেন, কারণ তারা আল্লাহর উপর বিশ্বাস রেখেছিল। 19তম অধ্যায়, কোরআনে সালেহ আলাইহিস সালাম। কোরআনে বহু জায়গায় সালেহ আলাইহিস সালামের ঘটনা এসেছে, যেমন সূরা হুদে, সূরা আল আরাফে, সূরা আশ-শুআরায়, সূরা আন-নামলে, সূরা আল কামারে। 20তম অধ্যায়ে সালেহ আলাইহিস সালামের জীবন থেকে আমরা কি শিখতে পারি? অহংকার মানুষকে ধ্বংস করে। সামুদ জাতি নিজেদের শক্তিকে সব কিছু মনে করছিল, তাই ওই জাতিকে আল্লাহ তাআলা একেবারে কঠিন আযাবে নিমজ্জিত করেছিল এবং ওই জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিল। আল্লাহর নিদর্শন নিয়ে খেলতে নেই। উটনি হত্যা ছিল ভয়ঙ্কর অপরাধ। সত্যকে অস্বীকার করলে শাস্তি আসে। নবীদের কথা অস্বীকার করলে শেষ পরিণতি ভয়াবহ হয়। এটাই সত্যি। ঈমান মানুষকে রক্ষা করে। আল্লাহ ঈমানদারদের রক্ষা করেছিলেন যেভাবে। 21 অধ্যায়, বর্তমান যুগের শিক্ষা। আজও মানুষ সম্পদ নিয়ে অহংকার করে, আল্লাহকে ভুলে যায়, পাপকে স্বাভাবিক মনে করে। সামুদ জাতির ঘটনা আমাদের সতর্ক করে দেয়। শেষ অধ্যায়, সমাপ্তি বক্তব্য। প্রিয় দর্শক, হযরত সালেহ আলাইহিস সালামের জীবনী শুধু ইতিহাস নয়, এটি আমাদের জন্য সতর্ক বার্তা। মানুষ যত শক্তিশালী হোক, আল্লাহর সামনে কেউ বড় নয়। আল্লাহ যেন আমাদের অহংকার থেকে বাঁচান এবং সত্যের পথে রাখেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।